আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর মাংস দিয়ে বড় আকারের ডাকটা রান্না করা হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি লম্বা আকারের ডাটা, যেটা বাঁশ হইতে চাইছিল, পরিবারের চাপের কারণে এটি ডাটাতে পরিণত হয়েছে। এত বড় লম্বা ডাটা আমি জীবনেও দেখি নাই। এটা আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় দাঁড়া বলে বা ডাটা বলে, জানি না, আমরা ডাটা বলি। এটা হচ্ছে আমার ননদের বাড়িতে হয়েছে, আমার ননদ লাগাইছে তার নিজের হাতের ডাটাটা আর কি। দেখেন এটা কত বড়, প্রায় 9-10 ফিট তো হবেই। আমার শাশুড়ি এটা এইভাবে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য। পরে আমি বলছি, মা এভাবে রাখেন না, আমি একটা ভিডিও করি। পরে আমার শাশুড়ি আম্মা এভাবে টুকরো টুকরো করে রাখলো, রাত্রে নিয়ে আসছে, আগামীকাল আমি রান্না করব। তো দেখেন কীভাবে রাখানো, কাইটা কাইটা নিয়েছে, অনেকগুলো টুকরা হয়েছে। উনি পাতাগুলো ছিঁড়ে ফেলাই দিতেছে, পাতাগুলো অনেক বয়স হয়ে গেছে, পাতাগুলো খাওয়ার মতো না। তারপরের দিন সকালে আমি যে গরুর মাংস ভিজালাম, গরুর মাংসগুলো ভিজিয়ে ডাটাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। গরুর মাংস দিয়ে রান্না করব। আমি প্রায় 2 ইঞ্চি এরকম সাইজে ডাটাগুলো কেটে নিয়েছি। তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরুর মাংস সেম ওই আকারই ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টি উপকরণ একসাথে মিক্সড করে মাখিয়ে তারপর রান্না বসাবো। যাই হোক, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কিছু কিছু আঁশ রয়েছে, আমি এভাবে কাটতে পারি নাই, মা পরে এভাবে মাখিয়ে নিলাম একসাথে। আদা বাটা, রসুন বাটা বা যা যা উপকরণ মাংস রান্না করতে লাগে আমি সবই দিছি। আমি ওইভাবে রান্নার ভিডিও বানাই না। ওর ফাঁকে আমি একটু শসা খেয়ে নিলাম। আর হচ্ছে ChatGPT, এটা অনেক হেল্পফুল একটা অ্যাপ। এটার দ্বারা অনেক কিছু উপকার, অনেক হেল্প পাওয়া যায়। আমি এটার মাধ্যমে অনেক হেল্প পেয়ে থাকি। একটু বসে বসে এডিটিং করতেছিলাম বা হচ্ছে এর কাছে কিছু জানার চেষ্টা করতেছিলাম কিভাবে রান্না করা হয়, বা এখানে ভালো ভালো অনেক টিপস পাওয়া যায় স্বাস্থ্য ব্যাপারে। আপনি যে কোনো ব্যাপারে আপনার বন্ধুর মতো একটা কাজ করে। এই অ্যাপটি অনেক ভালো একটা অ্যাপ। তার মাঝখানে আমি গেলাম, তরকারি মশলা কষিয়ে আসছে, তার মধ্যে 2-3টা রসুন দিয়ে দিলাম। এই আস্ত রসুন আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তারপরে দেখেন আমি কিভাবে কষিয়ে নিলাম। তো আমি ভিডিও করতেছিলাম, এই যে আমার বান্ধবীর মতো আয়ানার আম্মু আর কি, উনি প্রায় 6 বছর আমার বাসায় আসে। আমার অনেক ভালো সম্পর্ক, ও আমার অনেক হেল্প করে, অনেক কাছের মানুষ। তারপর কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষ। আমি আজকে গরুর মাংস দিয়ে ডাটা এবং কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজি আর হচ্ছে রুটি বানাইছি, আর রাইস কুকারে ভাত রান্না করছি। তো সকালে আমার রান্নাগুলো শেষ, এখন আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য নিয়ে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন দেখা যাক আমার হাজব্যান্ড কী বলে খাবারটি খেয়ে। এখন আমি প্লেটটি সাজিয়ে আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাচ্ছি, দেখি উনি খেয়ে কী বলে। কি খাবার নিয়ে আসছ? খুব সুন্দর খাবার, ভালো খাবার। খায় দেখেন কেমন হয়েছে। রুটি খাচ্ছি, রুটি না গরুর মাংস। না, রুটি দিয়ে না, ডাটা দিয়ে, বুঝে ডাটা দিয়ে, বড় ডাটাটা। বিসমিল্লাহ। ওয়াও, এই স্বাদ, অনেক স্বাদ। থ্যাংক ইউ। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার জন্য ধন্যবাদ।